তুমি আবার মালিকের আশায় থাইকো না। তোমার মা তোমার যেখানে বিয়ে থাই তুমি রাজি হয়ে যাও। আমি একটা মায়া, আমি বুঝি আমি মায়া হয়ে কেমন আরেকটা মায়ের জীবন নষ্ট করবো। কত শখ করছিলাম মা তোমারে আমার বাড়ির বউ বানায় আনবো, সুখে দুঃখে আমরা একসাথে থাকু। কিন্তু দেখো আমার কি কপাল, আমার একটা মাত্র পোলা শেষমেশ বংশের ওই বায়ু ছাড়া বাতিক রোগটাই পাইল। না আছে আমার এই কুল, না আছে আমার ওই কুল। আমি যে এখন কি করবো কিছুই বুঝি না রে মা। খালাম্মা, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ চাইলে সবকিছুই ঠিক হয়ে যাইব। আমার বিশ্বাস সামনের শীতকালে মালিক ভাইয়ের মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। এই বয়সে মানুষের ঘরে নাতি নাতকুর থাকে, কত আনন্দ ফুর্তি করে। আল্লাহ যে আমার কোন পাপের শাস্তি দিতেছে আমি কিছুই জানি না। আমার যদি এক পা একটা পোলা মেয়ে থাকতো তাহলে আমার এত কষ্ট লাগতো না মা। মালিক কইছে আমার 7,000 দাও। তুমি আবার মালিকের আশায় থাইকো না। তোমার মা তোমার যেখানে বিয়ে থাই তুমি রাজি হয়ে যাও। আমি একটা মায়া, আমি বুঝি আমি মায়া হয়ে কেমন আরেকটা মায়ের জীবন নষ্ট করবো। খালাম্মা, আমি বাড়িতে যাই। যাও, তোমার আটটানোর সেই উপায় কি আমার আছে? তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারই স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাসির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আচ্ছা, তুমি এত সুন্দর করে গান গাও কেমনে বলো তো? সুন্দর না ঘোড়ার ডিম? আমি বেসুরা গান গাইলেও তুমি বলবা তুমি কি সুন্দর গান গাও। আসলে কি হয়েছে জানো, কথায় আছে না, যার প্রেমে ডোমে মন, কিবা হারি কিবা ডোম। আরে না, আসলে তোমার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাও। বিয়ের পর প্রত্যেকদিন তোমার আমি একটা করে গান শোনাবো, কিন্তু একটা শর্ত আছে। গান শোনায় বাবার কি শর্ত? তুমি প্রতিদিন আমার একটা করে চিঠি লিখবা, মানে প্রিয় গান শোনার জন্য। আমি অনুরোধের আসর গানের ডালি বসাবো, সেখানে আমি তোমার চিঠিটা পড়বো। প্রিয় শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে অমুক জায়গা থেকে কে অনুরোধ করেছেন একটি গান শোনার জন্য, কে অনুরোধ করেছেন মালিকের হৃদয়ের ভেতর থেকে চম্পা। তখন তোমার এই প্রিয় গানটা আমি গাবো। আচ্ছা, তুমি বিয়ের পরও কি এরকমই থাকবা নাকি বদলায় যাবা? এইরকমই থাকবো 100%। আমার বয়স যদি 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমরা এরকমই থাকবো। পুরো এক বয়সে এই ফোকলাদাতে আমি তোমার গান গায়ে শোনাবো। তুমি যে আমার কবিতা, আমারও ব্যথা ডাকি। চেয়ারম্যান সাহেব, মালিক যা শুরু করছে গ্রামের মধ্যে তো টিকাই মুশকিল। পাগলটারে নিয়ে যে কি করি বুঝতেছি না। সবার গায়ে এসে হাত তুলতেছে, কেউ রক্ষা পাইতেছে না। আইজ এরে মারে, কাল হেরে মারে, কারোর তো সাথ দিতেছে না। আপনিও তারে বিচার না করে ছেড়ে দিছেন। গ্রামের সব মানুষ এখন আপনারে দোষ দিতেছে। দোষ দিলেও আমার কিছু করার নাই, আমি কিছু করতে পারুম না। আর মালিকের বিচার আমি করতে পারুম না। তোরা বুঝতেছস না কেন? এখন আর আগের যুগ নাই, সবার হাতে হাতে মোবাইল। আমি কিছু একটা করতে গেলে দেখা গেল কেউ ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এটা ভাইরাল হয়ে যাবো আর আমি থাকবো দৌড়ের উপরে। এগুলি করা যাবো না। মাথা ঠান্ডা করে তারপর কিছু একটা বাইর করতে হবে। এটা তো ঠিক কইছেন। আচ্ছা, পরে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করা যায় না? আরে আর বাপ মা নাই, আগে পিছে কেউ নাই, সহায় সম্পত্তি নাই, আর চিকিৎসার খরচ দিব কে? আপনি না এমপি সাহেবের সাথে কথা কইবেন কইছেন? আরে দূর, এমপি সাহেব, এমপি সাহেব আছে তার নিজের যন্ত্রণায়, তার কি এসব পাগল ছাগল নিয়ে বাবার টাইম আছে? তাইলে কেমনে কি হইব? চেয়ারম্যান সাহেব,
ইউনিয়ন পরিষদে শুনছি লুজ ফান্ড থাকে, সেখান থেকে ব্যবস্থা করা যায় না? রে তুই কি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি মালিকের অ্যাসিস্ট্যান্ট? সিসি স্যার কি কর, আমি এলাম আপনার অ্যাসিস্ট্যান্ট না। গ্রামের মানুষ যেভাবে সে অতিষ্ঠ করে তুলছে, এর লেগে কইলাম আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, মালিক আজ পর্যন্ত কোনো ভালো লোকরা কিন্তু ফিরে নেই। যার এই ফিরছে এক শয়তান প্রকৃতির, একটা বদের হাড্ডি টাইপের মানুষ। আমিও তো সেই ভয়টাই পাইতেছি, কোন সময় মালিক এসে আবার আপনার গায়ে হাত তোলে। এসব বেশি কথা কয়। শোন, কালকার থেকে মালিক রে আর ঘরের বাইরে বাইরে দেওয়া যাবে না, তারে ঘরের ভিতরে আটকে রাখতে হবে। দরজার বাইরে একটা বিরাট তালা লাগাই রাখবি, এই তালার চাবি তোর আর আমার কাছে থাকবে। কোনো অবস্থায় তালা খুলবি না, শুধু বিশেষ প্রয়োজনে তুই নিজের সামনে খাড়াই থেকে তারপর দরজা খুলবি। কিন্তু কোনো অবস্থায় যেন সে তোর চোখের আড়াল না। হ্যাঁ, জি, আপনি চিন্তা করেন না। তো কি যা তাহলে মাসি আসসালাম।